আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংলিশ ফাউন্ডেশন লেভেল 1 এর লেসন নাম্বার 27 আপনাকে স্বাগত। আশা করছি আপনি ভালো আছেন, সুস্থ আছেন এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে সেই 1 নাম্বার লেসন থেকে শুরু করে আমাদের 26টি লেসন কমপ্লিট হয়েছে। আর যারা এই 26টা লেসন কমপ্লিট করেছেন তারা বুঝতেই পেরেছেন ইংলিশ ফাউন্ডেশন লেভেলের জন্য কী কী শেখা দরকার, কিভাবে পড়া দরকার, কতটুক মেহনত করার দরকার। যদি আপনি সবগুলো লেসন কমপ্লিট করে থাকেন আর মেহনত প্রপার করে থাকেন, আমি বিশ্বাস করি সেই প্রথম দিনের আপনি আর আজকের আপনার মধ্যে অনেক ডিফারেন্স। কমপ্লিট করে থাকলে অবশ্যই আপনার এই এক্সপিরিয়েন্স, আপনার এই জার্নিটা আমার সাথে শেয়ার করবেন। আমার নাম্বার দেয়া আছে, কমেন্টের মধ্যে অবশ্যই জার্নিটা কেমন উপভোগ করলেন, কতটা উপকৃত হলেন শেয়ার করবেন। কারণ আমার উদ্দেশ্য ছিল 30টা লেসন দেওয়া, ইনশাল্লাহ অবশ্যই ট্রাই করব। কিন্তু যা দেওয়া দরকার, যা শেখা দরকার ফাউন্ডেশন লেভেল 1-এর জন্য, তা মোটামুটি কমপ্লিট করার ট্রাই করেছি। যেমন এই লেসনের 5-এ হচ্ছে রিভিশন পার্ট, আর রিভিশন পার্টের মধ্যে লেসন 1 থেকে নিয়ে 8 পর্যন্ত কমপ্লিট করার ট্রাই করেছি। আর বাদ বাকি বরাবরের মতো টুইস্টার থাকবে, রেগুলার ভার্ব, ভোকাবুলারিজ এসব থাকবে। ইরেগুলার ভার্ব, গ্রুপ ভার্ব, লে দিয়ে তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস থাকবে। আর সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার হবে 25। আর প্যাটার্ন 56 অ্যান্ড 57 প্যাটার্নকে প্রয়োজনে আলাদা নোট বানাবেন, নিজে নিজে প্র্যাকটিস করবেন। প্রপার ওয়েতে প্র্যাকটিস করার পাশাপাশি নিজে থেকে আরও নতুন নতুন বাক্য বানানোর ট্রাই করেন। এখনই আপনার ফাউন্ডেশন লেভেল 1 কমপ্লিট হয় নাই। যদি এই বিষয়টাকে আরও কী করতে চান, নির্দিষ্ট করতে চান, অবশ্যই আমার কাছে একটা স্টেপ দিয়ে তারপরে ফাউন্ডেশন লেভেল 2 এর কথা ভাববেন, অন্য কিছু ভাববেন। কারণ ফাউন্ডেশন ছাড়া বাকি জার্নিটা সহজ হবে না। তারপরে প্রেজেন্টেশন অ্যান্ড কোয়েশ্চেন উইথ আনসারের টপিক হবে মাই ফেভারিট সিজন নিয়ে। আর বরাবরের মতোই পিএফ আবারও আজকের এই লেসনেরও পিএফটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তাহলে চলুন শুরু করি লেসন 27। লেসনটা বেশি একটা লম্বা করব না, আপনি নিজে নিজেই, যেহেতু এটা রিভিশন থাকবে বা যা আছে নতুন করে বোঝানোর কিছু নাই। মুখের জড়তা দূর করার জন্য মুখের এক্সারসাইজ করবেন, টুটির ব্যায়াম, জিহ্বার ব্যায়াম 5 মিনিট, তারপরে 5 মিনিট টাং টুইস্টার যা আছে এখান থেকে একবার পড়ে নেবেন, 10 বার 15 বার করবেন। যারা প্রথম দিন থেকেই মুখের এক্সারসাইজ করে আসছেন, টাং টুইস্টার প্র্যাকটিস করে আসছেন, আশা করছি সময়টা, এই 10 মিনিট সময় দেওয়াটা বৃথা যায় নাই, খুবই উপকারে আসছে। কারণ আমার নিজের মুখের জড়তা এখনও আছে, পূর্বে আরও অনেক বেশি ছিল, অনেক মানে অনেক। আমি অনেক চেষ্টা করেছি নিজের ভাষাটাকে একটু ইমপ্রুভ করার জন্য। আমার কী যে সমস্যা ছিল আমি বলতে পারবো না, অনেক প্রবলেম ছিল, বাট আমি প্রচুর প্র্যাকটিস করেছি, অনেক টাইম দিয়েছি। তারপর আলহামদুলিল্লাহ এখন মোটামুটি একটা অবস্থানে আছি। বাট আমি এখনও নিজে নিজে সময় পাইলেই প্র্যাকটিস করি, টাং টুইস্টার প্র্যাকটিস করি, মুখের এক্সারসাইজ করি। ঠিক আছে, আপনিও এতদিনের একটা জার্নিতে যদি এমন করে থাকেন, আশা করি বেনিফিটেড হয়েছেন। তারপরে ভোকাবুলারি প্রায় আমাদের প্রত্যেকটা লেসনের মধ্যে 100 করে দেওয়ার চেষ্টা ছিল, যদি ওখানে নাম্বার দেওয়া নাই। 100 করে দেওয়া হলেও 26টা লেসনে 27টা লেসনে 2700, 2700 ভোকাবুলারি কমপ্লিট হয়েছে। যাদের IELTS দেওয়ার ইচ্ছা আছে অবশ্যই প্রত্যেকটা ভোকাবুলারিকে স্পেলিং সহ ভালো করে শিখতে হবে। তারপরে রেগুলার ভার্বসটা উৎসাহ দেওয়া, এনকারেজ, তারপরে শেষ করা, এন্ডেড হবে, এন্ডেড হবে না, এন্ডেড, ঠিক আছে, এন্ড করে দেওয়া যেটা আমরা বলি, এখানে ভুল হয়েছে। তারপরে উপভোগ করা, এনজয়েড, বিনিময় করা, এক্সচেঞ্জড, ঠিক করা, ফিক্সড। রেগুলার ভার্বসটা আছে, এই 5টাকে শিখে নেন। কাস্ট, এই যে নিক্ষেপ করা, এই কাস্টে হচ্ছে এটা সেম। তারপরে কস্ট, খরচ হওয়া, এটা সেম।
এটারও 3টা সেম, ফিট এটারও 3টা সেম, আঘাত পাওয়া হার্ট এই 3টাও সেম, V1 V2 এবং V3 সবগুলো সেম। ইন্টারেস্টিং। তারপরে ফ্রেজাল ভার্ব আছে লে দিয়ে, লে ডাউন, লে আউট, লে অফ, লে অ্যাসাইড, লে ব্যাক, এগুলো আছে। আমরা সবগুলো ফ্রেজাল ভার্বকে সম্ভব হলে আলাদা একটা নোট বানাবেন। ল্যাপটপ থাকলে একটা MS ওয়ার্ডে একটা আলাদা ফাইল বানিয়ে এখানে নিজে নিজে লিখবেন, নোট করবেন, করে যেই 2-300 যাই হয় সবগুলোকে ভোকাবুলারি যেভাবে শিখি এটা ভোকাবুলারি মনে করে, একটা মুখস্থবিদ্যা মনে করে ভালো করে শিখে নেবেন। ভুলে যাবেন এটা স্বাভাবিক, কিন্তু এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস আর এই ফ্রেজাল ভার্বগুলো আপনাকে রিডিংয়ের মধ্যে, রাইটিংয়ের মধ্যে, ইংলিশের সব জায়গার মধ্যে এমন এমন জায়গায় কাজে দেবে যেটা আপনি তখন অনেক মজা পাবেন। কারণ অনেক সময় দেখা যায় অনেক বাক্যের মধ্যে সবগুলো অর্থ জানার পরেও আমরা সুন্দর একটা অর্থ তুলতে পারি না। এর কারণ হচ্ছে এখানে বিভিন্ন ফ্রেজ থাকে, এক্সপ্রেশন থাকে যার অর্থ আমরা জানি না। তারপরে হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার 25। ভবিষ্যতে কোনো একটা কাজ করতেই হবে বাধ্যতামূলক বোঝালে সাবজেক্ট, তারপরে উইল, এরপরে হ্যাভ টু, মানে উইল হ্যাভ টু দিয়ে স্ট্রাকচার গঠিত হয়। ইউ উইল হ্যাভ টু ডু, তোমাকে করতে হবে, তোমাকে করতে হবে বাধ্যতামূলক। এই সেন্সে মূলত বাক্যটা তৈরি হচ্ছে। ইউ সাবজেক্ট, তারপরে এটা উইল ছিল, তারপরে হ্যাভ টু, তারপরে V1, তোমাকে পড়তে হবে। প্র্যাকটিসটা এখানে ডু দিয়ে হচ্ছে, বাট আপনাকে ডুকে চেঞ্জ করে ভিন্ন ভিন্ন ভার্ব দিয়ে প্র্যাকটিস করতে হবে। তোমাকে করতে হবে, ইউ উইল হ্যাভ টু ডু, তোমাকে করতে হবে না, ইউ ওন্ট হ্যাভ টু ডু, তোমাকে কি করতে হবে, উইল ইউ হ্যাভ টু ডু, তোমাকে কি করতে হবে না, ওন্ট ইউ হ্যাভ টু ডু, তোমাকে কি করতে হবে, হোয়াট উইল ইউ হ্যাভ টু ডু, তোমাকে কি করতে হবে না, হোয়াট ওন্ট ইউ হ্যাভ টু ডু, তোমাকে কি জন্য করতে হবে, ফর হোয়াট উইল ইউ হ্যাভ টু ডু, তোমাকে কি জন্য করতে হবে না, ফর হোয়াট ওন্ট ইউ হ্যাভ টু ডু। তোমাকে কখন করতে হবে, ওয়েন উইল ইউ হ্যাভ টু ডু, তোমাকে কখন করতে হবে না, ওয়েন ওন্ট ইউ হ্যাভ টু ডু, তোমাকে কোথায় করতে হবে, ওয়ার উইল ইউ হ্যাভ টু ডু, তোমাকে কোথায় করতে হবে না, ওয়ার ওন্ট ইউ হ্যাভ টু ডু, তোমাকে কেন করতে হবে, ওয়াই উইল ইউ হ্যাভ টু ডু, তোমাকে কেন করতে হবে না, ওয়াই ওন্ট ইউ হ্যাভ টু ডু, তোমাকে কিভাবে করতে হবে, হাউ উইল ইউ হ্যাভ টু ডু, তোমাকে কিভাবে করতে হবে না, হাউ ওন্ট ইউ হ্যাভ টু ডু, তোমাকে তোমার কাকে করতে হবে, হুম উইল ইউ হ্যাভ টু ডু, তোমার কাকে করতে হবে না, হুম ওন্ট ইউ হ্যাভ টু ডু, তোমার কার আগে করতে হবে, বিফোর হুম উইল ইউ হ্যাভ টু ডু, তোমাকে কার পূর্বে করতে হবে না, বিফোর হুম ওন্ট ইউ হ্যাভ টু ডু, তোমাকে কার পরে করতে হবে, আফটার হুম উইল ইউ হ্যাভ টু ডু, তোমাকে কার পরে করতে হবে না, আফটার হুম ওন্ট ইউ হ্যাভ টু ডু, তোমার কার সাথে করতে হবে, উইথ হুম উইল ইউ হ্যাভ টু ডু, তোমার কার সাথে করতে হবে না, উইথ হুম ওন্ট ইউ হ্যাভ টু ডু, তোমার কার করতে হবে, হু উইল হ্যাভ টু ডু, কার করতে হবে না, হু ওন্ট হ্যাভ টু ডু, কাদের করতে হবে, হু উইল হ্যাভ টু ডু, কাদের করতে হবে না, হু ওন্ট হ্যাভ টু ডু, তোমাকে কোন কাজটি করতে হবে, উইচ ওয়ার্ক উইল ইউ হ্যাভ টু ডু, তোমাকে কোন কাজটি করতে হবে না, উইচ ওয়ার্ক ওন্ট ইউ হ্যাভ টু ডু, কার কাজটি তোমাকে করতে হবে, হুজ ওয়ার্ক উইল ইউ হ্যাভ টু ডু, তোমাকে কার কাজটি করতে হবে না, হুজ ওয়ার্ক ওন্ট ইউ হ্যাভ টু ডু। রাইট? এভাবে স্পিডে, কিন্তু এটা মুখস্থবিদ্যা, মানে মুখস্থবিদ্যা, এটাকে এভাবে রেখে প্র্যাকটিসটা করতে হবে। পরে সেন্টেন্স প্যাটার্ন 56 and 57। 56 হচ্ছে কোনো কিছু আগ্রহী হওয়া। আমরা দৈনন্দিন লাইফে অনেক কিছু করতে আগ্রহ থাকি, নতুন একটা ভাষা শিখতে আগ্রহী থাকি, কোনো একটা নতুন স্কিল অর্জন করতে আগ্রহ থাকি, ড্রাইভিং শিখতে আগ্রহ থাকি, বা অনেক কিছু, এনিথিং, এটা হয়েই থাকে। তো কোনো কিছুতে আগ্রহ প্রকাশ করা, কোনো কিছু করতে আগ্রহ থাকা, এই সেন্সের বাক্যগুলো বলার জন্য সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার 56 ব্যবহার করা যেতে পারে। এর জন্য প্রথমে হবে সাবজেক্ট, তারপরে মিজার থেকে যে কোনো একটা, ওয়াজওয়ের থেকে ফার্স্টে হলে ওয়াজওয়ের যে কোনো একটা। আশা করি এইগুলার আর বলা দরকার নাই। এমিজার যে প্রেজেন্টের জন্য আসে, ওয়াজওয়ের যে পাস্টের জন্য, এবং যে আয়ের সাথে ইজ, সে থার্ড পারসন সিঙ্গুলার, আর হচ্ছে প্লোরাল, ওয়াজ আবার সিঙ্গুলার পাস্টের জন্য, ওয়ার প্লোরালের জন্য। এই যে সিঙ্গুলার, প্লোরাল, প্রেজেন্ট, পাস্ট, আশা করি এসব নিয়ে আর বলা দরকার নাই। তারপরে ইন্টারেস্টেড ইন এবং ভার্বের সাথে আইনজি যুক্ত করে কোনো কিছু করতে আগ্রহী হওয়া। যেমন আমি ইংরেজি শিখতে আগ্রহী, আই এম ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ। তুমি ইংরেজি শিখতে আগ্রহী বললে কি বলবো, এখানে আইকে চেঞ্জ করে ইউ বলবো, আর ইউ এর সাথে কি হবে আর, ইউ আর ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ। সে উপন্যাস পড়তে আগ্রহী, শি ইজ ইন্টারেস্টেড ইন রিডিং নভেলস। সে ফুটবল খেলতে আগ্রহী, হি ইজ ইন্টারেস্টেড ইন প্লেইং ফুটবল। তারা ভ্রমণ করতে আগ্রহী, দে আর ইন্টারেস্টেড ইন ট্রাভেলিং। তো এখানে যে স্ট্রাকচারগুলো আছে, এর স্ট্রাকচারের অধীনে 10টা এক্সাম্পল দেওয়া আছে। 10টা এক্সাম্পলকে নিজে নিজে ভালো করে পড়ার পর আরও বাক্য বানানোর ট্রাই করবেন। সম্ভব হলে
বাক্য এগুলো তো সব পজিটিভ দেওয়া আছে, এগুলোকে আবার নেগেটিভ বানানো ট্রাই করেন, পাস্ট বানানো ট্রাই করেন, পাস্টকে প্রেজেন্ট বানানো ট্রাই করেন। ফাউন্ডেশন লেভেল নিয়ে কাজই হচ্ছে এরকম, নিজে নিজে বাক্য বানানো, চেঞ্জ করা, যতটা ভেরিয়েশন করতে পারেন ততটাই আপনার জন্য ভালো। তারপরে হচ্ছে কোনো কিছু করতে ভয় পাওয়া, আগে ছিল আগ্রহ, এখন হচ্ছে ভয় পাওয়া। এর জন্য সাবজেক্ট মিজার, সেম আগের মতো কাহিনী, এমিজার, তারপরে ওয়াজ ওয়ার, তারপরে হচ্ছে অ্যাফ্রেড অফ, এরপরে ভার্ব সাথে আইএনজি। যেমন আমি জনসমক্ষে কথা বলতে ভয় পাই, আই এম অ্যাফ্রেড অফ স্পিকিং ইন পাবলিক। সে রাতে গাড়ি চালাতে ভয় পায়, শি ইজ অ্যাফ্রেড অফ ড্রাইভিং এট নাইট। সে ভুল করতে ভয় পায়, হি ইজ অ্যাফ্রেড অফ মেকিং মিস্টেক। আমি ভুল করতে ভয় পাই, আই এম অ্যাফ্রেড অফ মেকিং মিস্টেক্স। তুমি ভুল করতে ভয় পাও, ইউ আর অ্যাফ্রেড অফ মেকিং মিস্টেক্স। এভাবে সাবজেক্ট চেঞ্জ করে একটা বাক্যকে বিভিন্ন রকমের বানানোর ট্রাই করবেন। এবার আসেন কোরে স্পিকিং পার্ট। কোরে স্পিকিং পার্ট এর মাধ্যমে আমরা সেই বর্ণ থেকে, লেটার থেকে শুরু করেছিলাম যে কিভাবে একদম জিরো থেকে নিজের ফাউন্ডেশনটাকে মজবুত করা যায়। এ ধারাবাহিকতা 26টা লেসন কমপ্লিট হয়েছে, যা যা দরকার সবগুলো দেওয়ার আমি ট্রাই করেছি। কিন্তু এখনই রিভিশন পার্ট হবে লেসন 1 থেকে নিয়ে পর্যন্ত। আই মিন দেখেন, অবশ্যই মনে আছে আপনার এই টেবিলের কথা, যে টেবিলটাকে আমি অনেকবার জোর দিয়েছি, অনেক গুরুত্ব দিয়ে বলেছিলাম যে এই টেবিলটা যদি আপনার আয়ত্তে থাকে, একদম আমি যেমনটা চাই এরকম আপনার নলেজের মধ্যে থাকে, তাহলে ইংরেজি ভাষার অনেক বড় একটা গ্যাপ আপনার ফিল হবে। এই গ্যাপকে ফিল করার জন্য এই একটা চার্ট অনেক কাজে আসে। ঠিক এই একটা চার্ট দিয়ে মেবি লেসন 2তে এই চার্টটা ছিল, তারপরে লেসন 3 থেকে নিয়ে 8 পর্যন্ত এই চার্টের উপরে মূলত আমরা পার্ট 5টাকে কন্টিনিউ করেছি। সো বুঝতেই পেরেছেন কতটা গুরুত্ব এই পার্ট। আবার একবার ট্রাই করেন বোঝা আসে কিনা। এখন আমি এই লেসনের মধ্যে অবশ্যই বোঝাবো না, তারপরে একটু করে বলে দিচ্ছি যে আমি হই, আই এম, আমি ছিলাম, আই ওয়াজ, আমি হব, আই উইল বি। এই তিনটার কাজ হচ্ছে নিজের অবস্থান বোঝাতে। সাবজেক্ট স্বয়ং কিছু একটা, বর্তমানে হলে আমি হই, বা অতীতের হলে সাবজেক্ট কিছু একটা ছিল, ডক্টর ছিল বা স্টুডেন্ট ছিল, যে কোনো একটা ছিল, বা ভবিষ্যতে হবে। আর পরের যে তিনটা, এই তিনটার কাজ হচ্ছে সাবজেক্টের মালিকানা বোঝাতে। যেমন ভবিষ্যতে আমার কিছু একটা হবে, আই উইল হ্যাভ, বা আমার আছে প্রেজেন্টের জন্য আই হ্যাভ, আমার ছিল অতীতের আই হ্যাড। এই লাস্টের তিনটা হচ্ছে মালিকানা দিন, আর প্রথম তিনটা হচ্ছে সাবজেক্ট নিজের কিছু একটা বলার জন্য। আমি একজন ছাত্র হই, আমি ছাত্র হই। আর যদি বলি আমার একজন ছাত্র, তখন আই এম, আই স্টুডেন্ট হবে না, তখন আমার একজন ছাত্র, এটা আমার মালিকানা। তো মালিকানা হলে হবে সাবজেক্টের সাথে হ্যাভ হবে, আর সিঙ্গুলার হলে হ্যাজ হবে। ঠিক আছে? আর প্রেজেন্টের জন্য আর কি আছে, সাবজেক্টের যদি নিজের অবস্থান বলে আয়ের সাথে এম হয়, আর প্লুরাল, এগুলো তো প্লুরাল, এই বাক্যের মধ্যে যা আছে প্লুরালের জন্য হবে আর, এই প্লুরালের জন্য আর তার সিঙ্গুলার হলে হবে ইজ, আর পাস্টের জন্য কি হবে, ওয়াজ, পাস্টের জন্য ওয়াজ, আর প্লুরাল হলে পাস্টের জন্য ওয়ার হবে। নতুন করে বোঝানোর কিছু নাই। এই চারটার কমপ্লিট হওয়ার পরে এখানে দেখেন ফুল বাক্য দেওয়া আছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টেন্স স্ট্রাকচার। এখন আর ট্রাই করার দরকার না, আশা করি বাক্য দেখলেই বুঝবেন। আই এম এ স্টুডেন্ট, আই এম নট এ স্টুডেন্ট, এম আই এ স্টুডেন্ট, এম আই নট এ স্টুডেন্ট। এখানে কোয়েশ্চেনবোধক চিহ্ন দেওয়া হয় নাই, সরি, ভুল হয়েছে, একটার মধ্যে দেওয়া হয় নাই, কারেকশন করতে হবে। এখানে যেভাবে 8 রকমের বাক্যের চ্যালেঞ্জ ছিল, আমি আরেকবার নতুন করে দেখানোর ট্রাই করেছি। নতুন কিছু না, পুরাতন, জাস্ট এটা রিভিশন পার্ট হিসেবে দেখাচ্ছি। এখানে মোট যে 6টা আছে, কটা আছে এখানে দেখেন, এই যে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা দিয়ে 6 বার দেখানোর ট্রাই করেছি। কেমন? এই 3টা হচ্ছে মালিকানাধীন বোঝানোর জন্য, আর এই 3টা হচ্ছে সাবজেক্টের নিজের অবস্থান, নিজের ব্যাপারে কথা বলার জন্য। আচ্ছা, এরপরে এসে আবার এই যে 2 ভাগের 2টা টেবিল দিলাম, এই 2টা টেবিলের উপরেই হচ্ছে আপনার লেসন 1 বা 2 থেকে নিয়ে 8 পর্যন্ত পার্ট 5 নিয়ে যা যা শিখেছেন তার বাস্তব প্রমাণ হবে এই ফাইনাল প্র্যাকটিসের 2টা টেবিলের মধ্যে। প্রথম টেবিলের মধ্যে এই 3টা আছে, এই যে এই 3টা, এম, ওয়াজ, উইল বি,
প্রেজেন্ট পাস্ট ফিউচারে 3টা, আর পুরো টেবিলের মধ্যে লাস্টের 3টা আছে, জন্য মোট 2টা টেবিল দেওয়া আছে। এই ফাইনাল প্র্যাকটিসে এসে যদি দেখেন যে সবগুলো আপনি অনায়াসে পারতেছেন, এখানে আমি কোনো বাংলা মিনিং দেই নাই, কোনো হেল্প করার জন্য কিছুই দেই নাই, জাস্ট এমনিতে নর্মাল টেবিলটা দিয়েছি। এই টেবিল থেকে ট্রাই করেন পারেন কিনা। কেমনে করতে হবে আমি সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। সেম আগের মতোই একটা সাবজেক্ট নিলেন, সাবজেক্টের জন্য যেটা দরকার প্রথমে এটা নিলেন। আমি যেহেতু আই নিয়েছি সাথে এম দিয়েছি, এবং এখান থেকে আমি প্রফেশন নিয়ে সবগুলো প্রফেশন কন্টিনিউ করবো, তারপরে কন্ডিশন সবগুলোকে কন্টিনিউ করব, এরপরে লোকেশন সবগুলো কন্টিনিউ করব। যেমন আই এম তো আমি হই, তো আমি একজন ছাত্র হই, আই এম এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষক হই, আই এম এ টিচার, আমি একজন ডক্টর হই, আই এম এ ডক্টর, রাইট? কিন্তু এই জায়গার মধ্যে আমরা এইভাবে প্র্যাকটিস করব না, আমরা পূর্বে করেছিলাম প্রত্যেকটা লেসনে আলাদা করে। এখানের কাজটা হচ্ছে একটা বাক্য বানানোর পর মেক 8 টাইপস অফ সেন্টেন্সেস, রাইট? আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এটা দিয়ে 8 রকমের বানান। তারপরে টিচার দেন, টিচার দিয়ে আমি একজন শিক্ষক হই, এই আমার টিচার, এটা দিয়ে 8 রকমের বানান। এইভাবে প্রত্যেক কমপ্লিট করা ট্রাই করেন। আমি জানি সময় লাগবে, পরে করেন। এরপরে আরেকটা সাবজেক্ট নেন, উই নেন, সরি এর সাথে আবার কি হবে, ইজ হবে না, আরও হবে না, পাস্টের জন্য হবে ওয়াজ, আবার ফিউচারের জন্য হবে উইল বি। সাবজেক্ট, একটা সাবজেক্টে 3টা প্রেজেন্ট পাস্ট ফিউচার দিয়ে প্রফেশন, কন্ডিশন, লোকেশন যা যা দিয়েছি সবটা কমপ্লিট করবেন। একটা বাক্য দিয়ে 8 রকম, তবে শুধু ইংরেজি না, সাথে বাংলা বলতে হবে। আমি একজন ছাত্র হই, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হই না, আই এম নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হই, এম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র হই না, এম আই নট এ স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র হই, আমি কেন একজন ছাত্র হই না, আমি কিভাবে একজন ছাত্র হই, আমি কিভাবে একজন ছাত্র হই না, এরকম 8টা বাংলার সাথে 8টা ইংলিশ সেন্টেন্স বলতে হবে। আমি যদি বলি আমি একজন শিক্ষক হই, কি হবে না, হ্যাঁ আমি এটাই বলি, উই দিয়ে বলি, কেমন? উই, আমরা শিক্ষক হই, তো কি হবে, আমরা সবাই শিক্ষক। উই আর, উই এর সাথে কি হবে, আর হবে, উই আর ডক্টরস, সরি টিচার্স, আমরা শিক্ষক হই, দেখে 8 রকমের বানাই। আমরা শিক্ষক হই, উই আর টিচার্স, আমরা শিক্ষক হই না, উই আর্নড টিচার্স, আমরা কি শিক্ষক হই, আর উই টিচার্স, আমরা কি শিক্ষক হই না, আর্নড উই টিচার্স, আমরা কেন শিক্ষক হই, ওয়াই ওয়াই আর উই টিচার্স, আমরা কেন শিক্ষক হই না, ওয়াই আর্নড উই টিচার্স, আমরা কিভাবে শিক্ষক হই, হাউ আর উই টিচার্স, আমরা কিভাবে শিক্ষক হই না, হাউ আর্নড উই টিচার্স। মানে শিক্ষক হই বা শিক্ষক সেম অর্থ, আমরা শিক্ষক, আমরা শিক্ষক না, আমরা কি শিক্ষক, আমরা কি শিক্ষক না, আমরা কিভাবে, আমরা কেন শিক্ষক, আমরা কেন শিক্ষক না, আমরা কিভাবে শিক্ষক, আমরা কিভাবে শিক্ষক না, এরকম আর কি বাংলাটা বুঝে নেবেন। তারপরে সিঙ্গুলার দিয়ে, তারপর সিঙ্গুলার সাবজেক্ট দিয়েও প্র্যাকটিসটা করবেন। এটা শেষ হওয়ার পরে আসবেন যে হ্যাভ দিয়ে, উইল হ্যাভ দিয়ে, হেড দিয়ে। এখানে হ্যাভ আর সবার সাথে হবে না, হ্যাভের জায়গার মধ্যে হ্যাজও দিতে হবে। যখন পার্সন সিঙ্গুলার দিয়ে আপনি প্রেজেন্টের বানাবেন, তখন হি হ্যাভ না হয়ে হবে কি, হি হ্যাজ, কি হবে, হি হ্যাজ। একটা জব আছে, হি হ্যাজ আ জব, জব নাই, হি ডাজন্ট হ্যাভ আ জব। এই হ্যাভের জায়গার মধ্যে তার সিঙ্গুলার হলে যে হ্যাজ হয়, আবার নাবোধক করতে হলে ডাজেন্ট হ্যাভ হয়। আশা করি এগুলোর অতীতের পড়া তখনই শিখেছেন, এখন জাস্ট ফাইনাল রেজাল্টটা দেখার বাকি। এবার আসেন পার্ট 6, আস্কিং অ্যান্ড আনসারিং। এখানে মাই ফেভারিট সিজন নিয়ে আছে, 7টা কোয়েশ্চেন সাথে আনসারের পরে প্রেজেন্টেশন আছে। এই প্রেজেন্টেশনটা অবশ্যই প্রেজেন্টেশন ছাড়া যাবে না। যতদিন আইএলসের এক্সাম দেন নাই ততদিন পর্যন্ত একটা টপিক নিয়ে, প্রতিদিন যে কোনো একটা টপিক নিয়ে প্রেজেন্টেশন দিতেই হবে, এর কোনো বিকল্প নাই। যত প্রেজেন্টেশন দিবেন, যত প্র্যাকটিস করবেন, ততই আপনার স্পিকিংয়ের মধ্যে উন্নতি হবে। হোয়াট ইজ ইউর ফেভারিট সিজন? মাই ফেভারিট সিজন ইজ, দিয়ে দিলেন, আমার ফেভারিট সিজন স্প্রিং, কারণ এটা না গরম না ঠান্ডা, সুন্দর একটা আবহাওয়া থাকে। তো আপনার যেটা ভালো লাগে, মাই ফেভারিট সিজন ইজ অমুকটা দিয়ে, আই লাইক ইট ভেরি মাচ বিকজ দ্য ওয়েদার ইজ পারফেক্ট এনজয়েবল ডিউরিং দিস টাইম। আমি এটাকে বেশি পছন্দ করি, কারণ হচ্ছে দ্য ওয়েদার ইজ, কারণ ওয়েদারটা হচ্ছে পারফেক্ট এনজয়েবল ডিউরিং দিস টাইম, এই সময়ে। ডু ইউ লাইক দিস সিজন? আপনি কেন সিজনটাকে পছন্দ করেন? আই লাইক দিস সিজন বিকজ ইট ইজ কমফোর্টেবল, নট টু হট অর কোল্ড। আমি এটাকে বেশি পছন্দ করি কারণ হচ্ছে ইট ইজ কমফোর্টেবল এবং বেশি ঠান্ডাও না, বেশি গরমও না, বেশি গরমও না, বেশি ঠান্ডাও না।
আই ক্যান এনজয় আউটডোর অ্যাক্টিভিটিস, স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। খুবই ইজি আছে, নিজে নিজে পড়ে নেবেন। এখন তো আর এতটা যে বাচ্চাদের মতো পড়ানোর দরকার নাই। 26টা লেসন কমপ্লিট করেছেন, আপনি অলরেডি জানেন কীভাবে প্রেজেন্ট ইনডিফিনিটে ট্রান্সলেশন করতে হয়, কীভাবে পাস্টের, কীভাবে ফিউচারের। আই ইউজুয়ালি ডু অ্যাক্টিভিটিস, এই আই ইউজুয়ালি ডু অ্যাক্টিভিটিস, ডু এটা কি পাস্ট, ফিউচার না, এটা প্রেজেন্ট। তো প্রেজেন্টের অর্থ, প্রেজেন্ট ইনডিফিনিটের অর্থ কেমন হয় এগুলো আশা করি অলরেডি বুঝে গিয়েছেন। সো নিজে নিজে পড়েন। তারপরেও যদি না বোঝেন, কেন বোঝেন না, কোনটা বোঝেন না, কোথায় সমস্যা, ওই সমস্যাটাকে একটু ফোকাস করেন, এটা নিয়ে কয়েকদিন কাজ করেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। প্রত্যেকটা সমস্যার সমাধান আছে। মেহনত করেছেন, আরও করেন। সফলতা পর্যন্ত পৌঁছাতে হলে সময় অবশ্যই লাগবে। তাছাড়া আমারটা হচ্ছে লেজি আইএলটিএস, এখানে তাড়াহুড়ার কিছু নাই। লেগে থাকেন। লাইসালিল ইনসান ইল্লা মাসা, আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে, আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মানুষের, মুমিন বলেন না আল্লাহ, যে কোনো মানুষ যিনি চেষ্টা করবে তার চেষ্টাকে আল্লাহ কখনো বৃথা যেতে দিবেন না। বান্দার কষ্ট মেহনতকে আল্লাহ নষ্ট করতে পছন্দ করে না। সো মেহনত করে যান। মানুষ সফল হয় 1 মাসে, 2 মাসে, 3 মাসে, আপনি হবেন 6 মাসে। কোথায় সমস্যা, কোথায়? তাও তো আর ব্যর্থ হলেন না। 1 বছরে সফল হন, তাও সমস্যা নাই। এই ছোট্ট একটা জীবনে কিছু একটা করুন, নিজের জীবনটাকে একটু এনজয়েবল বানানোর জন্য, ভবিষ্যৎটাকে আরও ব্রাইট করার জন্য। আপনি যে স্বপ্ন দেখেছেন ইংরেজি ভাষা শিখবেন, ইউরোপ আমেরিকার মতো দেশে গিয়ে বাকি লাইফটাকে স্পেন্ড করবেন, তাহলে অবশ্যই কিছুটা মেহনত করতে হবে। মেহনতের যাত্রা মাত্র শুরু। ফাউন্ডেশন লেভেল 1টা ভালো করে কমপ্লিট করেন, শেষ করেন, তারপরে ইনশাল্লাহ আরও অনেক কিছু আছে। তবে ফাউন্ডেশনটা মজবুত হলে বাকিগুলোকে এনজয় করে করে পড়া যাবে, ভালো লাগবে। আর না হয় শুধু মাথার চুল টেনে টেনে চিরতে হবে। সো যারা সাথে আছেন শুরু থেকে এই পর্যন্ত, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সাথে থাকুন, ইংলিশ ফাউন্ডেশন লেভেল 2 এর জন্য প্রস্তুত থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।